বদল হবে, বদলাও হবে, কাঁচরাপাড়া থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান বিক্ষোভ অশান্তির ছবির সামনে আসছে। শুভেন্দু অধিকারীকে দেখে তৃণমূল কর্মীর সমর্থকেরা কালো পতাকা দেখিয়ে জয় বাংলা স্লোগান তুলছেন। অন্যথা হল না কাঁচরাপাড়ার কন্যা সুরক্ষা যাত্রায়। এদিন বীজপুর থানার সামনে থেকে কন্যা সুরক্ষা যাত্রার সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা। তার সাথে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, জেলা সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্যরা। মিছিল শুরুর কিছু পরে রাস্তার পাশ থেকে তৃণমূল কর্মীর সমর্থকেরা জয় বাংলা স্লোগান তুলতে শুরু করেন। তারপর তৃণমূল বিজেপির দুই কর্মীর সমর্থকেরা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। কলেজ মোড়ে মিছিল শেষ করার পর শুভেন্দু অধিকারী বলেন, কান খুলে শুনে রাখুন, 6 মাস পর রাজ্যে বদল হবে, বদলাও হবে। স্থানীয় বিধায়ক ও চেয়ারম্যানকেও নিশানা করেন বিরোধী দলনেতা। যখন মঞ্চ ভাঙছিল, একটু আগে মিছিলের উপরে হামলা করছিল গলি থেকে, মাত্র 10টা লোক, আপনারা 5000 ছিলেন, আমি সামনে দিলাম। ওরা ফাঁদ পাচ্ছে, সুবোধ কমলরা রাত্রে ঘুমাতে পারছে না, কারণ আর 6 মাস পরে সাইজ হবে। আর 6 মাস বাকি আছে। যা অত্যাচার আর দুর্নীতি করেছে, একটা একটা করে ইট খুলে নিয়ে আসবে জনগণ, দেখবেন এদের পরিণতি। আমি স্বাধীনতা সংগ্রামী, আমার বাপ ঠাকুর দ্বারাও ব্রিটিশের শক্তি, ব্রিটিশের ক্ষমতার কথা বলেছে। আমি সিপিএম এর সঙ্গে লড়াই করা, নন্দীগ্রামে আন্দোলনে থাকা লোক, আমি দেখেছি সিপিএম এর ক্ষমতা এর থেকেও বেশি ছিল, আপনারাও দেখেছেন। আমি যত রাস্তা এখানে আসছিলাম দেখছিলাম লেলিন নগর, কার্ল মার্কস রোড, মানে ভারতের কোন মনীষীর নাম নেই। অতএব ওগুলো যেমন ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, এদেরও যাবে, আর কয়েক মাস আছে। তাই চিরদিন কাহার সমান নাই যায়, এ প্রবাদ বাক্য আছে। পৃথিবীটা গোল, সব হিসাব নিকাশ হয়ে যায়, এ প্রবাদ বাক্য সত্য বলে প্রমাণিত। কংগ্রেসের রাজত্বের সময় কেউ ভাবতে পারেনি 77-এ কংগ্রেস চলে যাবে। 34 বছর সিপিএম এর রাজের পরে আমরা যখন লড়াই করতাম, অনেকে বলতো এসব করছো কেন, এরা কোনোদিন যাবে না, এরাও গেছে। আর আপনারাও যা করছেন, আপনারা তো যাবেনই। আপনাদের নেত্রী বলতেন, আমি অর্জুন সিংরাও সঙ্গে ছিলাম, শিলভদ্র দত্ত সঙ্গে ছিলাম, তখন ভাইপো ছিল না। সিপিএম এর তারাও একটা সময়ের ডাক ছিল, আর আজকেও সময়ের ডাক মমতা যা। সেদিনও আমরা দেখেছি তিনি আবার তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রী নেত্রী, এখানে একজন আছে নৈহাটিতে, সে এআই করে আমার অনেক তির্যক ছবি পোস্ট করে। ওর কথার উত্তর দেব না, ওটা নটোরিয়াস ক্রিমিনাল, ওকে জেলে দেখতে চাই। ও 19 সালে বিজেপির ভয়ে ঘর ছাড়া হয়ে গেছিল। ভেড়িয়েও দিয়েছে, লেজে গোবরেও হয়ে গেছে। আমি মিঠুন দাস সিনিয়র লোক, এনইসির মেম্বার, তার কথার উত্তর দেব না। তিনি যেটা মনে করেছেন বলেছেন, আমি তার বলটা বলছে বুঝ যার ভোট তার
ভাইপো বারবার বলছে ওই জন্য পাবলিক বলছে আমার পাড়া তৃণমূল তাড়া। ওই জন্য পাবলিক বলছে আমার পাড়া তৃণমূল তাড়া, চোর তৃণমূল তাড়া। যাক দিল্লিতে যাক, এর আগে বলেছিল 10 লাখ লোক নিয়ে যাবে, কটা লোক গেছিল, লোক দেখেছে। আর দিল্লি পুলিশ যখন ছটিয়েছিল, জুতো টুতো ফেলে ছুটছিল রাজঘাটে, সবাই দেখেছে। ভয় পেয়েছে, তোলামূল, চোরামূল, মোল্লামূল ভয় পেয়েছে। ওটা আমাদের ন্যাশনাল স্পোর্টস পার্সনরা বলছে। এর উত্তর সৌগত রায় দিয়ে দিবে, কাকলি ঘোষ দস্তিদার দিয়ে দিবে, ফিরাদ হাকিম দিয়ে দিবে। আমার কাছে উত্তর জানা নেই। জানতে চাইছে কে মারলো, ওর কথার উত্তর আমি দেব না, ওই রকম লোকের কথার উত্তর দেব না। সব নর্দমার কিটের কথার উত্তর আমি দিই না। সেটা ইলেকশন কমিশন বুঝবে। মানুষ আমাদের সঙ্গে আছে। এবারে গণতন্ত্র রক্ষার ডু অর ডাই লড়াইতে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না।